আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আসছি আমার নানু বাসায়, মানে আম্মুর খালার বাসায়। তো আমি আজকে অনেক বছর পরে এখানে এসেছি। আমার বিয়ের পরে আর আসা হয়নি। তো জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, আশেপাশে অনেক বিল্ডিং উঠে গেছে। আগে এরকম বিল্ডিং ছিল না, একটু গ্রামের মতো ছিল আশেপাশে। আর এখন সব জায়গা অন্যরকম হয়ে গেছে, এখন চেনাই যায় না আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। দেখেন, সব জায়গা চেঞ্জ হয়ে গেছে, এখন চেনাই যায় না যে আগে কীরকম ছিল আর এখন কত পরিবর্তন হয়ে গেছে। যতই দিন যায় ততই সব কিছু পরিবর্তন হয়ে যায়। আমি প্রায় 10-12 বছর পরে এখানে আসলাম, বেশি হবে। যেটা হচ্ছে মামার বাসা। আমার মেয়েরা আজকে এখানে এসে খুব খুশি হয়েছে, কারণ খোলামেলা জায়গা পেয়েছে আর অনেক বাচ্চারা খেলতে এসেছে, ওদের কাছে খুব ভালো লেগেছে। এই যে গাছে ছোট ছোট কাঁঠাল হয়েছে, আম গাছ আছে, আর দেখেন কতটুকু কাঁঠাল হয়েছে। আর আমার মেয়েরা বেশি ভালো লেগেছে ওদের, এই সামনে গরু আছে, কয়েকটা গরু পালে এখানে, গরু আর ভেড়া। তো এগুলো দেখে আমার মেয়েরা খুব খুশি হয়েছে। চারটা বাছুর আর ষাঁড় আর গাভী মিলানো আছে এখানে। এগুলো সব উঠিয়ে ফেলবে, মানে এখানে সব আর রাখবে না, সব বিক্রি করে দিয়েছে। কালকে থেকে এগুলো সব বিক্রি করে, মানে বিক্রি হয়ে গেছে, কালকে সব নিয়ে যাবে, সব পরিষ্কার করে ফেলবে। ভালো হয়েছে, আমরা আজকে ঘুরে গেছি, আমার মেয়েটা দুটো দেখে একটু ওদেরকে ভালো লেগেছে, ওরা খুব খুশি হয়েছে, কারণ গরু দেখলে বাচ্চারা এমনি খুব খুশি হয়। দেখেন কত বড় মাঠ। বাচ্চারা খোলামেলা জায়গা পেলে খুব খুশি হয়, আনন্দ পায়। দেখা যায় সবসময় বিল্ডিংয়ের ভিতরে থাকে, ওদের ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায়। বাচ্চারা এরকম খোলামেলা দেখতে পেলে ওদের ভালো লাগে। ছোটোবেলায় এইসব জায়গায় আমরা অনেকে এসেছি, কিন্তু এখন আর আসা হয় না। লাউ শাক বুনেছে মামি, লাউ শাক বুনেছে। এত সুন্দর হয়েছে। বাচ্চারা তাদের ইচ্ছা মতো খেলতেছে। তো এই যে সামনে হচ্ছে গিয়ে নদী, এটা অনেক সুন্দর ছিল পানিগুলো, আর এত ভরা ছিল, এখন সব পানি শুকিয়ে যাচ্ছে আর পানির ময়লা হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। আগে আমরা ছোটোবেলা যখন এখানে আসতাম, আমরা এই নদীতে গোসল করতাম এসে, কিন্তু এখন আর সামনে দাঁড়ানোর মতো অবস্থা না, এত বাজে অবস্থা হয়ে গেছে এখন। আমি আমার মেয়েকে বলতেছি যে দেখো, আম্মু যখন এখানে ছোটোবেলা আসতাম তখন এখানে এসে অনেক গোসল করেছি। তখন মেয়ে বলতেছে ময়লা পানির মধ্যে, মা, আমি বললাম যে না, তখন পানি অনেক ভালো ছিল, পরিষ্কার ছিল পানি, কিন্তু এখন পানি নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আর আশেপাশে এরকম এত বিল্ডিংও ছিল না, এখন কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে, তখন এগুলো ছিল না। এখন কত পরিবর্তন হয়েছে, এখন আর আগের মতো ভালো লাগে না। বিল্ডিং জিনিসটা আসলে ভালো লাগে না। খোলামেলা জায়গা, নদী থাকবে, গাছগাছালি থাকবে, ওইটাই অনেক সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, একটা অন্যরকম পরিবেশ থাকে।
দেখে যেগুলো আস্তে আস্তে বিল্ডিং হয়ে সব ভরে যাবে, যত দিন যাবে তত উন্নত হবে আরও। এটা আমার একটা খেলার জায়গা। মেয়েরা মেয়েদের মতো খেলতেছে, একটু বলতেছে মা আমরা মাটি দিয়েও খেলবো। আমি বললাম খেলা করো, তো আসছো তোমাদের ইচ্ছে মতো মন মতো একটু খেলো, তোমাদেরও ভালো লাগবে। এই যে মেয়েরা খেলতেছে, মেয়েরাও মেয়েদের মন মতো খেলতেছে। ছোটো মেয়েটা বলতেছে মা আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে, বলতেছে আমি কি একটু মাটি দিয়ে খেলবো, আমাকে জিজ্ঞেস করে নিতেছে আবার মাটিতে খেলার আগে যে আমি কি মাটি দিয়ে একটু খেলবো। তোমার নানু বলতেছিল সবাই আসে, আমার মামি সবাই বলতেছে যে সবাই আসে, শুধু আমারই যাওয়া হয় না, কারণ যেহেতু আমি দূরে থাকি আমার যাওয়া হয় না। তো এবার ভাবলাম যে আমি যেহেতু আছি এখানে, আম্মু বলতেছে তাহলে চলো ঘুরে আসি তাহলে। এই যে ভেড়াগুলো দেখে আসার সময় যখন আমরা বাসার ভিতরে আসি তখন এই ভেড়াগুলো দেখেছিল, তো এরপর অনেকবার খুঁজোখুঁজি করেছিল, এগুলোকে ভিতরে আটকে রেখেছিল। এখন বিকেল হয়েছে, এখন ছেড়ে দিয়েছে, এই জন্য বলতেছে মা দেখো ভেড়া। আবার আমার বড় মা বলতেছে মা ভেড়াগুলোকে একটু ভিডিও করো। ওদের দেখে এটা খুব ভালো লাগতেছে। তো এই যে মামিদের বাসার পেয়ারা গাছ, মামির বলতেছি অনেক পেয়ারা ফুল এসেছে, আর কিছু কিছু পেয়ারাও আছে। মামি বলতেছে দাঁড়াও পেরে দিতেছি, খাও একটু। তো যে আমরা দাঁড়িয়ে এখন পেয়ারা খাবো, যে পেয়ারা পাড়তেছে, এগুলো দেখে আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছে। খেতে পারুক আর না পারুক, এটা দেখে ওদের আনন্দ। গাছ থেকে পেয়ারা পাড়তেছে। যেমন মামি পেয়ারা পাড়ার জন্য বলতেছে, বললাম যে ছোট, বললো না খেয়ে দেখো কেমন হয়। তো এই যে ওনাদের মাটি দিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে, যেহেতু পারমিশন নিয়েছে। তো বললাম ঠিক আছে খেলা করো, আমরা একটু পরে যাব, বের হবো, অতটুকু খেলতে থাকো, আমি তোমাদেরকে চেঞ্জ করে তারপরে নিয়ে যাব বাসায়। আমি এর জন্যই মানে বাসা থেকে শুনে গিয়েছিলাম বাসায় এসব খেলার জায়গা আছে, জন্য আমি ওদের ওরকমভাবেই মানে ড্রেস নিয়ে গিয়েছিলাম, যাতে ওরা একটু খেলতে পারো, ওদের মন মতো একটু শান্তি মতো, ওদের একটু ভালো লাগে। আমার মেয়েরা এভাবে খেলতে খুব পছন্দ করে, আমাদের বাসায় উঠানেও খেলে, বাবা যখন বাসা থাকে ওদেরকে নিয়ে যায় খেলার জন্য। তো যে এখন মামি লাউ শাক পাড়তেছে, আমরা বাসায় নিয়ে আসবো লাউ শাক, যে তোমরা একটু পরে চলে আসবো। যে লাউ শাক মামি কেটে দিতেছে। মামি বলতেছে আমরা এগুলো রোজার মধ্যে মানে বেশি একটা খাই না, অল্প অল্প খেয়েছি, আর বাকিটি সব রয়ে গেছে। যে মামি এখন পেরে দিচ্ছে, আমরা নিয়ে আসবো। অনেক শাক হয়েছে, কিন্তু রোদের কারণে শাকগুলো নষ্ট হয়ে গিয়েছে। এত বড় বড় পাতা, এত সুন্দর পাতা, কিন্তু রোদের জন্য সব নষ্ট হয়ে গেছে। ওগুলো খাওয়ার মতো না, খাওয়ার উপযুক্ত না, এত নষ্ট হয়ে গেছে। দেখেন এগুলো পেরেছে। তখন মা বলতেছে চলো ছাদে যাই, ছাদে আরও কিছু আছে, ওগুলো পেরে দিই। এখান থেকে এখন আমরা ছাদে চলে যাব, এখানে তেমন একটা ভালো আর নেই। আমরা এখন ছাদে চলে যাচ্ছি শাক পাড়ার জন্য। এই দেখেন এত সুন্দর হয়েছে শাক, কিন্তু শাকগুলো সব নষ্ট হয়ে গেছে রোদ্রে। তো আজকে আমাদের সারাদিনে ঘোরাফেরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।